নাফসে মুতমাইন্না, নাফসে মুতমাইন্না এটা সুসংবাদপ্রাপ্ত আত্মা। যদি আমরা নাফসে লাওয়ামা, এটা মুমিনের আত্মা, যে পাপ করার পর আবার অনুতপ্ত হয়ে সে তওবা করে, এটা যদি অর্জন করতে পারি, পর্যায়ক্রমে আমাদের আত্মা হয়ে যাবে মুতমাইন্না। মুতমাইন্না আত্মা, আত্মা যদি প্রশান্ত আত্মা হয়ে যায়, জিকির করলে তার মন প্রশান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয়। সে যখন সালাত আদায় করবে, সালাতের দ্বারা অন্তর প্রশান্ত হবে। সে যখন সিয়াম পালন করবে, ইসলামের যেই বিধানই সে মান্য করুক না কেন, তার অন্তর প্রশান্ত হবে। এই আত্মা যদি হয়ে যায়, তাহলে এটা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আত্মা। তো আমাদের আত্মা তয়্যিব করা দরকার, খবিস যাতে না থাকে। আমাদের অন্তরকে, আত্মাকে পরিশুদ্ধ করা দরকার। তো মুতমাইন্না আত্মা যে রয়েছে, সেটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দার যখন দুনিয়ার শেষ সময় চলে আসে, মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যুর আগ মুহূর্তে নাজারা আলাইহি মিনাস সামাই মালাইকাতুন, একদল ফেরেশতা তার কাছে আসে। ফেরেশতাগুলো কেমন? বায়াজুল উজুহ, তাদের চেহারাগুলো একবারে সাদা ধবধবে, কাআন্না উজুহাহুম শামস, তাদের চেহারা যেন সূর্যের মতো ঝকঝক করছে, এমন একদল ফেরেশতা সেই মুমিন বান্দার কাছে আসে। মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ, তাদের হাতে থাকে জান্নাতের কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতের সুঘ্রাণ। এটা নিয়ে একদল ফেরেশতা মুমিন বান্দার যখন মৃত্যু হয়, তখন এসে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাশার, এই বান্দার চোখ যতদূর যায় ততদূর শুধুমাত্র এই সূর্যের মতো ঝকঝকে ফেরেশতার দল বসে আছে। তারপরে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, তারপরে মালাকুল মাউত আসে। আসার পর হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসার পর সে জানটাকে বের করে, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতারাতু মিন ফিস শাকা, একটা মশক থেকে, একটা বর্তন থেকে পানির ফোঁটা বের করতে গেলে যেমনভাবে সহজেই বের হয়ে চলে আসে, তেমনভাবে মুমিন ব্যক্তির আত্মা বের হয়ে চলে আসে। যখন আত্মা এত সহজে বের হয়ে আসে, কাল বিলম্ব না করে যে একদল সূর্যের মতো ঝকঝকে ফেরেশতা, তারা জান্নাতি কাফন, জান্নাতি সুঘ্রাণ নিয়ে বসে আছে, তারা তার রূহটাকে সেই কাফনে সুঘ্রাণযুক্ত এতে তারা মুড়িয়ে নেই। যখন মুড়িয়ে নেই, তার সুঘ্রাণ দুনিয়ার সুঘ্রাণের চাইতে বেশি সুঘ্রাণ সেই দুনিয়াতে ছড়াতে থাকে। এভাবে ফেরেশতারা তাকে নিয়ে উঠতে থাকে উপর দিকে। যেতে লেগে যেই দল ফেরেশতার সাথে দেখা হয়, ফেরেশতারা বলতে থাকে, মা হাদার রূহু তাইয়্যিব, এটা কার আত্মা? এই পবিত্র আত্মাটা কার? ফেরেশতারা প্রশ্ন করে এই ফেরেশতাদেরকে। তারা তখন জবাব দেয়, ফুলান ইবনে ফুলান। দুনিয়াতে তার যে সুন্দর নাম ছিল, এই সুন্দর নাম ব্যবহার করে তারা বলে, উমুকের ছেলে উমুকের এই পবিত্র আত্মার হচ্ছে তার। দেখেন, আমাদের আত্মা পবিত্র করা দরকার আছে না নাই? যে পবিত্র আত্মাকে ফেরেশতারা নিয়ে যাবে, অন্য ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে এই পবিত্র আত্মা কার, এই ফেরেশতারা বলবেন যে এই ফেরেশতা, এই পবিত্র আত্মা হচ্ছে দুনিয়াতে তার যে নাম ছিল ভালো নাম, এটা ব্যবহার করে তারা বলবে উমুকের ছেলে উমুকের আত্মা। এইভাবে প্রথম আসমানে গিয়ে আসমানের দরজা খোলার অনুমতি চাইবেন, অনুমতি দেওয়া হবে। যখন যাবে, যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে যে মুকাররাবিন ভিআইপি ফেরেশতা রয়েছে, তারা তাকে প্রটোকল দিয়ে, সম্বর্ধনা দিয়ে আরেক আসমান পর্যন্ত পৌঁছে দেবে। এইভাবে প্রত্যেক দলে, প্রত্যেকটা আসমান থেকে মুকাররাবিন ফেরেশতারা আরেক আসমান, এইভাবে করতে করতে হাত্তা ইউনতাহা ইলা ইলা সামাইস সাবিয়াহ, যখন সপ্তম আসমানে চলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার আমল নামাকে ইল্লিনে যোগ করো, ইল্লিনে রাখো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন,
আত্মা যদি আমাদের পবিত্র হয় তাহলে আমাদের কত সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, উক্তুবু কিতাবা আবদি ফি ইল্লিন, আমার এই বান্দার আমলনামা ইল্লিনে যোগ করো। কিন্তু আমাদের আত্মা যদি অপবিত্র হয়, পুরা উল্টা, সেদিকে যাচ্ছি না। যদি আত্মা যদি আমাদের অপবিত্র হয়, পবিত্র আত্মা হলে মালাকুল মাউত আত্মাটাকে শুধু বলবে, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া রিদওয়ান, হে আত্মা তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে, দয়ার দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো, এভাবে বলবে, আর সহজে আত্মা বের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, তুমি ফিরে যাও তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্ট ভাজন হয়ে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসো। দেখেন, যে আমাদের আত্মা যদি লাওয়ামা আত্মা যদি আমাদের থাকে, তওবার মাধ্যমে যদি মুতমাইন্না পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আত্মা হবে, সেটাই হবে সুসংবাদ প্রাপ্ত আত্মা। তাহলে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সেই যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো।